আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সকলকে স্বাগতম আমার অনলাইন ক্লাসে। তোমরা আজকে আমার ক্লাসে পাবে হচ্ছে আমি নবম এবং দশম শ্রেণীর সূচক অধ্যায় অর্থাৎ 4.1 এর কিছু অঙ্ক করাবো। প্রথমে আমি সূচক সম্বন্ধে বেসিক যে ধারণাগুলো একটু দিব, শেয়ার করব। তো তোমরা খেয়াল করো, আমরা সরাসরি ক্লাসে চলে যাই। তো ফার্স্টে দেখো, আমরা যদি 4টা a গুণ করি, এভাবে 4টা a আমরা জাস্ট গুণ করব। 4টা a গুণ করলে তোমরা জানো এটা স্বাভাবিকভাবেই a টু দি পাওয়ার 4 হবে, তাই না? তো a টু দি পাওয়ার 4 হলো, 4টা a আমরা পরপর গুণ করলাম, a টু দি পাওয়ার 4 হলো। তো এই যে 4, উপরে যে 4 লিখলাম আমরা, এটাকে বলা হয় সূচক আর বা পাওয়ার, আর একে বলা হচ্ছে ভিত্তি। ঠিক আছে, একে বলা হচ্ছে ভিত্তি আর উপরের 4 কে বলা হয় সূচক বা পাওয়ার সূচক, আর এখানে এটাকে বলা হবে ভিত্তি। তো সূচকের যে ফর্মুলাগুলো আমাদের এই অনুশীলনীর অঙ্কগুলো করতে লাগবে, আমি জাস্ট এগুলা লিখবো। এখানে দেখো, আমরা যদি a টু দি পাওয়ার n এবং a টু দি পাওয়ার n এই দুটি যদি গুণ করি, গুণ করলে হবে a টু দি পাওয়ার m প্লাস n। তার মানে হচ্ছে যে যদি গুণ হয় a টু দি পাওয়ার n এবং a টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার m, a টু দি পাওয়ার n, জাস্ট আমরা গুণ করি, গুণ করলে হবে কি, এই পাওয়ার দুটো হবে যোগ। ঠিক আছে, আবার a টু দি পাওয়ার n আর a টু দি পাওয়ার n এটা যদি আমরা ভাগ করি, তাহলে হবে a টু দি পাওয়ার m মাইনাস n। তার মানে বুঝতে পারলাম না, ভাগ মানে হচ্ছে পাওয়ারগুলা বিয়োগ হবে। ঠিক আছে, তো গুণ মানে যোগ আর ভাগ মানে পাওয়ার বিয়োগ। তো আমরা একটু মুছে দেই। নেক্সট, এরকম আমরা যদি এরকম পাই কোথাও a টু দি পাওয়ার m এর উপরে পাওয়ার যদি n হয়, এই ক্ষেত্রে হচ্ছে m এবং n গুণ হয়ে যাবে। তার মানে আমরা লিখতে পারবো a টু দি পাওয়ার mn। ঠিক আছে, আবার আমরা a টু দি পাওয়ার -1 ইনভার্স এরকম যদি হয়, সেটাকে আমরা লিখতে পারবো 1/a। একইভাবে আমরা a টু দি পাওয়ার -m এরকম যদি পাওয়ার থাকে, তাহলে এটাকে আমরা লিখতে পারবো 1/a টু দি পাওয়ার m। ঠিক আছে, তো এগুলো হচ্ছে আমার এই অধ্যায়ের সূচকের অঙ্কগুলো করতে গেলে এই সূত্রগুলো লাগবে এবং খুবই সহজ। তোমরা সূত্রগুলা ভালো মতো আত্মস্থ করে ফেলবে, করলে এই অঙ্কগুলা খুব সহজে করতে পারবে। এই অধ্যায়ের অঙ্কগুলা আমরা সবগুলা করব না, আজকে আমি 7 নম্বর, 8 নম্বর এবং 10 নম্বর অঙ্ক সলভ করব। তো তোমরা মনোযোগ দিয়ে খেয়াল করো। তো ফার্স্ট 7 নম্বর অঙ্কটা আমি করতেছি। দেখো, ফার্স্টে অঙ্কটা তুলছি, 2 টু দি পাওয়ার n প্লাস 4 মাইনাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার n প্লাস 1, 2 টু দি পাওয়ার n প্লাস 2 ভাগ 2। তো এখানে দেখো, আমাদের এই 4টাকে আমরা কি লিখতে পারবো, বা এই 2 টু দি পাওয়ার n এটাকে আমরা কিভাবে লিখতে পারবো? দেখো, আমরা নেক্সট লাইনটা এরকম করতে পারি। এটা 7 নম্বর অঙ্ক। নেক্সট লাইনটা আমরা যদি এরকম লিখি, এই গুণ মানে হচ্ছে যোগ পাওয়ার, আর যোগ মানে হচ্ছে পাওয়ার গুণ। তার মানে এটাকে আমরা লিখতে পারবো 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার 4 মাইনাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার n ইন্টু 2। এটা আমরা আসলে কিভাবে লিখতে পারলাম আমি একটু ব্যাখ্যা করব। এখানে দেখো, আমরা a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n মানে আমরা a টু দি পাওয়ার m প্লাস n আমরা লিখতে পারতাম, তাই না?
আমরা কিন্তু এরকম লিখেছি সূত্র। তো a টু দি পাওয়ার m প্লাস n, এটা মানে হচ্ছে এটা থেকে এটা আসছে, তো a টু দি পাওয়ার m প্লাস n এই পর্যায়ে যদি থাকে সেটাকে আমরা এইভাবে বাম পক্ষেরটা লিখতে পারি a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n। তো তোমরা খেয়াল করো এখানে n প্লাস 4 আছে, তার মানে উপরে পাওয়ারটা m প্লাস n এই ফর্মে আছে। তো এই ফর্মে যেহেতু আছে, এখন এটাকে আমরা এভাবে a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n গুণ হিসাবে লিখতে পারি, কারণ পাওয়ার যোগ মানে গুণ, এটাকে আমি বলেছি। তো সেই হিসাবে এই ফর্মুলা অনুসারে তাহলে আমরা এভাবে লিখতে পারি। ঠিক আছে, আমি এই সাইডটা একটু মুছে দিচ্ছি। তো এখানে তোমরা খেয়াল করো যে আমরা এই লাইনটা এভাবে লিখলাম, নিচেও আমরা এই যে ভাগ, ভাগ মানে কিন্তু পাওয়ার বিয়োগ, এর আগে আমি বলেছি ভাগ মানে পাওয়ার বিয়োগ। তো এই 2 এর উপরে আসলে কোনো সংখ্যা নাই, তার মানে 1 আছে। তো আমরা এখানে নিচের লাইনটা আমরা এরকম লিখতে পারবো 2 to the power n plus 2 minus 1, কারণ এর উপরে মনে মনে একটা 1 ধরতে হবে। এই 1 আছে, দুটাই বেস যেহেতু 2 আর উপরে যেহেতু পাওয়ার 1 আছে, তার মানে যেহেতু ভাগ আছে মাঝখানে, ভাগ মানে পাওয়ার বিয়োগ, তার মানে এই দুটি পাওয়ার বিয়োগ হবে। এখানে মনে মনে একটা 1 ধরতে হবে। ঠিক আছে, তা এই দুটি পাওয়ার বিয়োগ, তাহলে আমরা পাওয়ার বিয়োগ করলাম। এখন হলো নেক্সট লাইনে আমরা কি লিখতে পারি, দেখো আমরা নেক্সট লাইনটা লিখবো। এখানে দেখো এখানে 2 to the power n আছে, এখানে কিন্তু 2 to the power n আছে। ঠিক আছে, তো আমরা কিন্তু 2 to the power n কমন নিতে পারি। তো 2 to the power n যদি কমন নেই, মনে করো 2 to the power n কমন নিলাম, কমন নিলে কত থাকবে 2 to the power 4। আচ্ছা, তো 2 to the power 4 থাকবে, 2 to the power 4 মানে কত, আমরা 2 to the power 4 লিখি। ঠিক আছে, আচ্ছা পরে লিখি, এখানে 2 to the power n যদি চলে আসে তাহলে কত হবে, 4 দুগুণে 8, তাহলে 8 হবে। আর নিচে কত থাকবে 2 to the power n, 2 থেকে 1 বাদ দিলে কত 1, তার মানে প্লাস 1 থাকবে, তার প্লাস 1 হবে। নেক্সট তারপরের লাইন কি হবে, আমি পাশে লিখতেছি। তো এই যে 2 to the power 4, 2 to the power 4 মানে কি 2 কে 4 বার গুণ করতে হবে, 2 into 2 into 2 into 2, তো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। তাহলে এই পাশে হচ্ছে কি তোমার 2 to the power n আর 16 minus 8, আর এখানে 2 to the power n এই পাওয়ার যোগ মানে কি তাদেরকে গুণ হিসাবে আলাদা লেখা যায়, আমরা এর আগে দেখাইছি। তো সেই হিসাবে আমরা এটাকে গুণ হিসাবে যদি আলাদা লিখি 2 to the power n into 2, উপরে 1 পাওয়ার লিখলেও হয়, না লিখলেও হয়, আমি লিখতেছি না। এখন খেয়াল করো এই পাশেও 2 to the power n, উপরে নিচেও 2 to the power n, 2 to the power n, 2 to the power n, কিন্তু কেটে যায়। কেটে গেলে আমি একটু উপরে লিখি, তো যদি কেটে যায় তো মুছে দিলাম। তো কেটে গেলে আমার 2 to the power n, 2 to the power n কেটে গেল, 16 থেকে 8 মাইনাস করলে কত থাকবে, তাহলে উপরে থাকবে তোমার 8 আর নিচে থাকবে কত 2, তাহলে 8 2 ভাগ করলে কত হবে 4, তাহলে 4 হলো অ্যানসার। ঠিক আছে, আমাদের 7 নম্বর অঙ্কটা হয়ে গেল। ওকে, তো আমরা এটা মুছে দিচ্ছি, আমরা পরবর্তী অঙ্ক যাব। নেক্সট পরবর্তী অঙ্কে যাব, তোমরা খেয়াল করো আমাদের পরবর্তী অঙ্কটা একটু এই সাইডে লিখি। দেখো আমাদের অঙ্কটা ছিল 3 to the power m plus 1, 3 to the power m minus 1 ভাগ 9 to the power m plus 1, 3 m minus 1 পাওয়ার m plus 1। ঠিক আছে, এগুলো আমাদের অঙ্কটা। তো খুবই সহজ অঙ্ক, তোমরা দেখো এখানে আমি একটু অঙ্কটা একটু বোঝানোর চেষ্টা করি। এখানে দেখো এখানে 9 কে আমরা কি লিখতে পারি, 9 কে আমরা লিখতে পারি 3 এর উপরে স্কয়ার। ঠিক আছে, আর এই যে ব্র্যাকেট দিয়ে উপরে পাওয়ার, এটা কিন্তু পাওয়ার গুণ হয়ে যায়। ঠিক আছে, এখানে কিন্তু পাওয়ার গুণ হয়ে যায়। তো এখানে দেখো আমরা এখানে কি করতে পারি, প্রথম লাইনে আমরা কি করব, এখানে এটা 3 to the power m plus 1 আছে, এটাই থাকে। আর এটাকে আমরা লিখতে পারি, এটা গুণ করে দিলে কত হবে m স্কয়ার মাইনাস m অক্ষে m, ভাগ চিহ্ন। আচ্ছা 9 কে লিখতে পারবো আমরা 3 স্কয়ার
উপরে হচ্ছে পাওয়ার m প্লাস 1, ঠিক আছে। আর এখানে 3 আমরা যদি ব্র্যাকেট উঠাই দিই m প্লাস 1 m মাইনাস 1, এটা তো a প্লাস b ইনটু a মাইনাস b সূত্রে পড়ে m স্কয়ার মাইনাস 1 স্কয়ার, তার মানে হচ্ছে m স্কয়ার মাইনাস 1 লিখতে পারি আমরা। তাহলে আমরা কি লিখতে পারবো, m স্কয়ার মাইনাস 1, সরাসরি আমরা সূত্র অনুসারে ওটা লিখলাম, ঠিক আছে। তো এখন নেক্সট হলো, এখানে আমরা কি করতে পারি, এখানে এইটা হলো মাঝখানে, এটা হলো ভাগ চিহ্ন, ভাগ মানে হচ্ছে পাওয়ার বিয়োগ, তার মানে আমরা পাওয়ার বিয়োগ করব। তার বিয়োগ যদি আমরা করি, দেখো তাহলে উপরের পাওয়ার বিয়োগ নিচের পাওয়ার হবে m স্কয়ার মাইনাস m, ঠিক আছে। আর এখানে ভাগ, এটা আমরা কি লিখতে পারবো, 3 ব্র্যাকেট যদি উঠাই দেই, এই 2টা উপরের পাওয়ারের সাথে গুণ হয়ে যাবে, গুণ হয়ে গেলে কত হবে, 2m প্লাস 2, আর নিচে যেটা আছে 3m স্কয়ার মাইনাস 1, ওকে। তো এখন এই লাইন থেকে পরবর্তী লাইন আমি একটু উপরে লিখতে যাচ্ছি, আমি এটা মুছে দেব। তো এখানে দেখো তোমরা, আমরা যদি এই ব্র্যাকেটটা উঠাই, আগে মাইনাস আছে, তাহলে ব্র্যাকেট উঠালে ভিতরে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, এটা আমরা জানি। তাহলে আমরা চিহ্ন চেঞ্জ করে দেব, 3m প্লাস 1 মাইনাস m স্কয়ার প্লাস m ভাগ পরের লাইনটা, এখানে মাঝখানে এটিও ভাগ চিহ্ন, ভাগ চিহ্ন মানে কি, তোমার পাওয়ার হচ্ছে বিয়োগ, উপরের পাওয়ার বিয়োগ নিচের পাওয়ার, তো দুটারই যেহেতু বেজ একই, দুটারই বেজ হচ্ছে 3, তাহলে পাওয়ার বিয়োগ করতে হবে। এখানে আমরা পাওয়ার বিয়োগ করব, 3 2m প্লাস 2 মাইনাস m স্কয়ার, এটা প্লাস 1 হয়ে যাবে, কারণ এটাকে যখন আমি উপরে পাওয়ার বিয়োগ করব, আগে মাইনাস থাকার কারণে ভিতরে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, এইজন্য এটা কি হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, ঠিক আছে। এখন আমি নিচেরটা মুছে দিচ্ছি, ঠিক আছে। তো আমাদের অঙ্ক এখন এই অবস্থায় আছে। তো এখন আমরা কি করতে পারি, আমরা হলো এই যে ভাগ চিহ্নটা, ভাগ মানে কিন্তু পাওয়ার বিয়োগ, তো দুটাই কিন্তু বেজ 3, দুটা বেজ 1, তাহলে ভাগ মানে যেহেতু পাওয়ার বিয়োগ, তার মানে হচ্ছে আমার এই পাওয়ার বিয়োগ এই পাওয়ার হবে, ঠিক আছে। তাহলে আমাদের কি হবে, 3m প্লাস 1 মাইনাস m স্কয়ার প্লাস m মাইনাস 2m প্লাস 2 মাইনাস m স্কয়ার প্লাস 1, ঠিক আছে। পরবর্তী লাইন কি হবে, আমি যদি ব্র্যাকেট উঠাই দিই, তাহলে ভিতরে চিহ্ন সব চেঞ্জ হয়ে যাবে, 3m প্লাস 1 মাইনাস m স্কয়ার প্লাস m মাইনাস 2m মাইনাস 2 প্লাস m স্কয়ার মাইনাস 1, পাওয়ার বিয়োগ মানে ব্র্যাকেট উঠালে আগে মাইনাস থাকার কারণে ভিতরে চিহ্ন সব চেঞ্জ করে দিলাম। এখন দেখো আমাদের কি কি কেটে যায়, এই যে প্লাস m স্কয়ার মাইনাস m স্কয়ার, আর এখানে দেখো m আর m যোগ করলে কত, 2m প্লাস 2m মাইনাস 2m কিন্তু কেটে যায়। আবার এখানে খেয়াল করো, এই যে প্লাস 1 মাইনাস 1 এটাও কিন্তু কেটে যায়, ঠিক আছে। তাহলে এটা আমাদের কি থাকে, আমাদের 3 থাকে 2m মাইনাস 2m মাইনাস 2, এটাও কিন্তু কেটে যায়, কেটে গেলে কত থাকে, 3 ইনভার্স মাইনাস 2। এটার মানে কি, এটার মানে হচ্ছে 1/3 স্কয়ার, 1/3 স্কয়ার মানে তোমার 1/9, ঠিক আছে। আমাদের 2 নম্বর অঙ্ক অর্থাৎ 8 নম্বর অঙ্ক বইয়ের এটিও হয়ে গেল। তো আশা করি তোমরা বুঝছো এটা, আমি মুছে দিচ্ছি, আমরা নেক্সট অঙ্কে যাব। ঠিক আছে। তো আমাদের পরবর্তী অঙ্ক হচ্ছে বইয়ের 10 নম্বর অঙ্কটা, দেখতে পাচ্ছ এটা হচ্ছে বইয়ের 10 নম্বর অঙ্ক, একটু বড়। তো আমি এখানে তুলতেছি আগে অঙ্কটা, 10 নম্বর, 2 to the power
twice p plus 1 into 3 to the power 2p plus q, 5 to the power p plus q, 6 to the power p, আর নিচে হচ্ছে 3 to the power p minus 2, 6 to the power 2p plus 2, 10 to the power p, 15 to the power q। এটি হচ্ছে অঙ্কটা, ঠিক আছে। আমরা একটু সুবিধার জন্য কি করব, ওই পাশেরটা মুছে দেব, ঠিক আছে। তো গরম অনেক আজকে, তোমরা বুঝতে পারতেছো যে অনেক গরম, আমি ঘেমে যাচ্ছি। তো ঠিক আছে, তো দেখো আমাদের অঙ্কটা আমরা করি। এখানে দেখো আমরা 2 to the power 2p plus 1 টা আমরা কিছু করতে পারি না, এখানে কাজ করতে পারি কি 6 কে আমরা লিখতে পারি 3 into 2 মানে 3 দুগুণে 6, আর p পাওয়ারটা উপরে থাকবে, তো ওটা আমরা এতটুকু করতে পারবো কাজটা, ঠিক আছে। নিচে হচ্ছে এই 6 কে আমরা ভেঙে লিখতে পারি 3 দুগুণে 6 ভেঙে লিখতে পারি, 10 টাকে আমরা ভেঙে লিখতে পারি 5 into 2, 15 টাকে আমরা লিখতে পারি 3 into 5, আমরা এভাবে লিখতে পারি। তো আমরা ওভাবে লিখতে পারি, ওভাবে আমরা ফার্স্টে লিখবো, ঠিক আছে। তো 2 to the power twice p plus 1, 3 to the power 2p plus q, 5 to the power p plus q, এটা হবে 3 into 2 to the power p। সরাসরি লিখতে পারতাম, আমি একটু সরাসরি লিখি, না থাক পরবর্তী লাইন লিখবো, সমস্যা হতে পারে। আচ্ছা এরপর দেখো 3 to the power p minus 2, 6 কে আমরা কি লিখতে পারি 3 into 2 3 দুগুণে 6, 2p plus 2, এটাকে লিখতে পারি আমরা 5 into 2 এর উপরে p পাওয়ার, এটাকে লিখতে পারি 3 into 5 এর উপরে q পাওয়ার, ঠিক আছে। তো নেক্সট লাইন দেখো, আমরা পরবর্তী লাইনটা কি লিখতে পারি 2 to the power 2 plus 1 3, 2p plus q, 5 to the power p plus q এবং 3p 2 এর পাওয়ার p, ঠিক আছে। এই ব্র্যাকেটটা উঠালে p পাওয়ারটা দুইজনের মাথার উপরেই যাবে, ঠিক আছে। তো নিচেটাও এভাবে আমরা লিখবো 3 power 2p plus 2, 2 এর উপরে 2p plus 2, 5 এর উপরে p পাওয়ার 2 এর উপরে p ইনটু একইভাবে 3 এর উপরে q, 5 এর উপরে q, ঠিক আছে। তো এখন হলো আমরা পরবর্তী লাইনে যাব, আমি একটু করে মুছে দিচ্ছি। ঠিক আছে, নেক্সট লাইনটা ইম্পর্টেন্ট, অনেক বোঝার জিনিস আছে, তো মনোযোগ দিয়ে দেখতে হবে। তো এখানে দেখো তোমরা, এখানে 2 আছে, এখানে কিন্তু 2 আছে, দুইটা 2, এখানে কিন্তু 3 আছে, এখানে কিন্তু 3 আছে, আর দুটা 3 একই বেজের যারা পাওয়ার তারা গুণ মানে হচ্ছে পাওয়ার যোগ, তাহলে এই বেজের পাওয়ার এবং এই 2 এই বেজের পাওয়ার কি হবে যোগ হবে। তা আমরা যোগ করি, নেক্সট লাইনে আমরা পাওয়ার যোগ করব। দেখো তো 2 এর পাওয়ার 2 to the power 2p plus 1, আর এই যে আরেকটা p, এটা যোগ হবে 2p plus 1 plus p, ঠিক আছে। এবার হলো 3 এই দুটির পাওয়ার যোগ হবে 3 2p plus q, আরেকটা প্লাস p, 3 এর পাওয়ার যোগ করলাম, ঠিক আছে। আচ্ছা এখন দেখো বাকি থাকে কে, বাকি থাকে এই যে 5 শুধু একা, তাহলে এটা হলো 5
এটা হলো 5 এর উপরে পাওয়ার p প্লাস q, ঠিক আছে। আচ্ছা নেক্সট নিচে দেখো, নিচে খেয়াল করো এখানে কয়টা 2 আছে, কয়টা 3 আছে, কয়টা 5 আছে দেখো। তো এখানে একটা 3, দুইটা 3, আরেকটা 3, তিনটা 3 আছে। তো সবগুলা 3 এর পাওয়ারই কি হবে, যোগ হবে। তো ফার্স্টে আমরা একটু 2 এর পাওয়ারটা একটু যোগ করে নিই, দেখি 2 এ কি আছে। দেখো 2 কিন্তু একটা আছে, এই যে একটা দুইটা আছে। তো ফার্স্টে আমরা 2 এর পাওয়ারটা যোগ করব। 2 2 এর পাওয়ার 2p প্লাস 2, 2p প্লাস 2, এই যে আরেকটা p প্লাস আরেকটা p, ঠিক আছে। আর 3 এর পাওয়ার কত হবে, 3 এর পাওয়ার 2p প্লাস 2, আর এটা হচ্ছে p মাইনাস 2। প্রথমে হচ্ছে p এর পাওয়ার p মাইনাস 2, তারপরে প্লাস 2p প্লাস 2, আরেকটা হচ্ছে q প্লাস q, এবং বাকি আছে কে, 5 আছে। 5 এর পাওয়ার দেখো এই যে p এবং q, তাহলে দুটো 5 আছে, দুটো 5 এর পাওয়ার কি হবে, যোগ হবে। তাহলে এই যে 5 এর পাওয়ার p প্লাস q, ঠিক আছে। তো দেখো যারা মনোযোগ দিয়ে দেখছো তারা আশা করি বুঝতে পারবে, ঠিক আছে। কঠিন না কিন্তু, সহজ অঙ্ক। তো এখন আমরা নেক্সট পরবর্তী লাইনে যাব। এখন আমরা দেখি কি করা যায়। নেক্সট লাইন খুবই চমৎকার, ঠিক আছে। তো এখানে দেখো 2 এর উপরে পাওয়ার কত, এটা যদি পাওয়ার যোগ করি, দুইটা p আর একটা p যোগ করলে কত, 3p প্লাস 1, তাই না। তাহলে এটা কত হবে, 3p প্লাস 1। আর এটা কত হবে, 3 এর উপরে পাওয়ার, এটা 2p আর এটা p, কত 3p প্লাস q, ঠিক আছে। আচ্ছা আর এটা হলো 5 এর উপরে পাওয়ার p প্লাস q। এখন নিচেরটা 2, এটা কত হবে, 2p আর p যোগ করলে কত, 3p প্লাস 2, 3p প্লাস 2। আর 3 কত হবে, 3 দেখো 2p আর একটা p যোগ করলে কত, 3p হচ্ছে, ঠিক আছে। এই যে প্লাস 2 মাইনাস 2 কিন্তু কেটে গেল, ঠিক আছে। তাহলে কত হলো, 3p প্লাস q, 3p প্লাস q। আর নিচে 5p প্লাস q ছিল, ইনটু 5p প্লাস q। দেখো আমাদের অঙ্কটা শেষের দিকে, অনেক মজার অঙ্ক। তো এখন দেখো আমাদের কি অবস্থায় আসছে। তো আমরা আসছে দেখো 5 এর উপর p প্লাস q পাওয়ার, 5 এর উপর p প্লাস q পাওয়ার, একই পাওয়ার, তাহলে একই পাওয়ার হলে কেটে যাবে। আবার দেখো 3 এর উপরে 3p প্লাস q, 3p প্লাস q, একই সেম জিনিস, তাহলে এটাও কেটে যাবে, তাই না। তো দুটো কেটে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এই দুটো বাদ হয়ে যাবে কেটে গেলে। আর আমাদের এখানে থাকবে কি, 2 এর উপরে 3p প্লাস 1, 3p প্লাস 1, সরি। তো 2 এর উপরে পাওয়ার, নিচে হচ্ছে 3p প্লাস 2, ঠিক আছে। তো এখন এই যে ভাগ চিহ্ন আছে মাঝখানে, এটা ভাগ মানে কি, পাওয়ার বিয়োগ। তো পাওয়ার বিয়োগ দেই আমরা, অথবা আমরা আলাদা করে লিখতে পারি, দুইভাবে করা যায়, ঠিক আছে। তো আমরা যদি জাস্ট আলাদা করে যদি লিখি, 2 এর উপরে 3p পাওয়ার ইনটু 2, 1 উপরে লিখলে হয়, না লিখলে হয়। আর এখানে 2 এর উপরে পাওয়ার 3p ইনটু 2 এর উপরে স্কয়ার। তো এখানে এই দুটো কিন্তু কেটে যায়, একই জিনিস। আমি জাস্ট কেটে দিলাম, পরীক্ষার খাতায় তোমরা এইভাবে কাটবে না। তাহলে আমরা কি পাচ্ছি, 2, আমরা পাচ্ছি হচ্ছে 2, আর নিচে পাচ্ছি 2 দুগুণে 4, কত 4। এটা কাটাকাটি করলে কত হবে, হাফ। তার মানে আমাদের হাফ হলো প্রমাণ করতে বলছিল আমাদের, দেখো কিন্তু আমাদের হাফ চলে আসছে, ঠিক আছে। তো যারা মনোযোগ দিয়ে আজকের ক্লাসটা দেখেছো, আমার মনে হয় সবাই বুঝতে পারবে। খুব একটা কঠিন না সূচক অধ্যায়, তবে খুব একটা ইম্পর্টেন্ট অধ্যায় সূচক এবং লগ। তোমরা যদি এটা করো তাহলে এসএসসি পরীক্ষায় এখান থেকে একটা প্রশ্ন আসতেও পারে, ইম্পর্টেন্ট আছে। তো তোমরা মনোযোগ দিয়ে পড়াশোনা করবে এবং আমাদের স্কুলের যে অনলাইন ক্লাসগুলা করবে, এবং তোমাদের সহকর্মী এবং তোমাদের যারা
সহপাঠী তোমাদের সাথে যারা পড়ে সবাইকে জানিয়ে দেবে যে আমাদের রীতিমতো ক্লাসগুলো হচ্ছে এবং অন্য ক্লাসগুলোও চলবে আমাদের অন্যান্য ক্লাসগুলোও চলবে পরবর্তীতে এবং আপলোড দেওয়া হবে। তোমরা তোমাদের আশেপাশে যত স্টুডেন্ট আছে সব ক্লাসে সবাইকে জানিয়ে দিবে যে আমাদের 1 থেকে এবং 10 পর্যন্ত অন্য ক্লাসগুলোও ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেওয়া হবে এবং সকলে পড়াশোনা করবে, সময় নষ্ট করবে না, বাবা মাকে সম্মান করবে, শিক্ষকদের সম্মান করবে, আর বাবা মার কথা শুনবে এবং লকডাউনের টাইমটা পড়াশোনায় যথাযথভাবে কাজে লাগাবে। তো সকলের শুভকামনা করে আজকে আমার ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।